সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। আজকে যিশুর নামের কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেকজনকে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা চাই যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করেছেন। আজকে 542 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। এই 542 দিনের মধ্যে আমরা প্রেরিতের কার্যবিবরণে অর্থাৎ অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 95 এসে আমরা পদার্পণ করেছি। আমরা কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই অন্তর থেকে যে 95টা পার্টে আমরা অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল ঈশ্বর তার পবিত্র আত্মার গাইডের মাধ্যমে আমাদের শেখাচ্ছেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি চাই আমরা সবাই অন্তর দিয়ে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি বহনকারী ঈশ্বর। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা চাই এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিন। কেননা আপনার জীবনে আমরা এক এক সময় বলি, কিন্তু এক এক সময় অনেক মানুষ আমরা বুঝেও বুঝি না, করেও করি না। আমরা এই বার্তা যখন আমি বলি তখন কিন্তু এইটা আপনার জীবনে একটা রুটিন করে দিন। হ্যাঁ, এই বার্তা আমি মানুষের কাছে রোজ পাঠাবো। যারা আছেন, যারা ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই এই বার্তা যেন সর্বদা আপনি মানুষের কাছে যেন এই বার্তাকে আপনি পৌঁছে দিতে পারেন। বাক্য বলছে, আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব, দেবগণের সাক্ষাতে তোমার কীর্তন করিব, তব পবিত্র মন্দিরে অভিমুখে পরিপাত করিব, তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব, কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আমার বচন মহিমান্বিত করিয়াছ। সত্যি ঈশ্বরকে তার বাক্য অনুসারে আমরা প্রত্যেকটা দিন প্রভু যিশুর নামে মহিমা করি। তাই যারা আছেন, এই বার্তা ছড়িয়ে দিন মানুষের কাছে। ঈশ্বর যেন আপনার জীবনকে তিনি তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেন। আসুন আমরা সেই গান গাই। আমরা সবাই এই গান জানি, জীবনে একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান করা। যারা আছে আমরা এই গান আমরা সবাই মিলে একসঙ্গে গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যারা আছি আমরা এই গান প্রভুর ধন্যবাদ করি এবং প্রভুকে তার প্রশংসার মধ্য দিয়ে আমরা চলে যাব। আসুন আমরা যারা আছি আমরা এই গান একসঙ্গে গাইব এবং প্রভুর ধন্যবাদ করি। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোকে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে
যাক সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোকে জীবন, মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি জীবনে একটাই ধ্যান। আজকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তারা সেই অনন্ত জীবনের আশাতে মানুষ দৌড়ে বেড়াচ্ছে, তারা মুক্তির আশাতে বিভিন্ন রকম ভাবে তারা সাধ্য সাধনা করছে, কিন্তু ঈশ্বর আমাদের জীবনকে তিনি একটা সুযোগ দিয়েছেন যাতে আমরা সেই পরিত্রাণে আস্বাদন পেতে পারি। যারা আছেন প্রভুর সান্নিধ্যে, আমি চাই যেন সবাই একসঙ্গে আমরা প্রভুর গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি গানের মধ্য দিয়ে, ধন্যবাদের মধ্য দিয়ে। কেননা প্রত্যেকটা মুহূর্ত যতজন আছি প্রভুর সেই ধন্যবাদ, কেননা ঈশ্বর আমাদের জীবনকে তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা দিয়েছেন। আসলে আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি।
स्तुति देता সত্যি প্রভু কত মহান। প্রভু আমাদেরকে জানেন, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, অনেক পরিস্থিতি খারাপ হতে পারে। কালকে দেখেছিলাম যে পৌল আর শীল তাদের এত অত্যাচার করার পরেও তারা জেলের মধ্যে কিন্তু ধন্যবাদ করেছিলেন। কালকে আমরা সেই পর্ব দেখেছিলাম যে ধন্যবাদ, শত কষ্টের মধ্য দিয়ে যখন আপনি ধন্যবাদ দেবেন আর ঈশ্বর আপনার জীবনকে দিবেন। তাই আজকে ঈশ্বরের বাক্য বলছে, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট, কল্যের বিষয় ভাবিত হইও না। তাই আমরা কালকের চিন্তা করব না। ঈশ্বর আজকে যে আপনাকে সুযোগ দিয়েছে, আজকে এই দিনে আপনি ধন্যবাদ দিন। অনেক মানুষ আছে, মিতেরা সদাপ্রভুর প্রশংসা করে না। আজকে কিন্তু ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে মহিমা কীর্তন করার। যারা আছেন, আমি চাই আপনারা সবাই এই গানের মধ্য দিয়ে, কেননা কাল কা ভরসা না করনা। আমরা অনেকজন চিন্তা করি কাল করব, তার পরের দিন করব, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আপনাকে আপনার প্রত্যেক দিনের কাজকে রোজ শেষ করতে হবে। আপনি কালকের জন্য কাজ কখনো রেখে দেবেন না। তাই আজকে যারা আছেন, ফেসবুক লাইভ দেখছেন, আমরা প্রভুর কাছে একটাই প্রাर्थना, यस कल का भरोसा ना करना। तो आइए इसी वक्त हम लोग ये गाना में प्रभु को धन्यवाद करें। कल के भरोसे पड़ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पड़ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पड़ना रहना। यहाँ से आया वही जाना है, जिसने लिया है उसी ने दिया है। जहाँ से आया वही जाना है, जिसने दिया है उसी ने लिया है। तेरा ये जीवन उसकी अमानत, इस पर नाराज करना। कल के भरोसे पड़ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पड़ना रहना।
जाए धन तेरा मिट जाएगा, ये धन तेरे संग न आएगा, ये धन तेरा मिट जाएगा, ये धन तेरे संग न आएगा। तन को विजयने बिन कोई झूठे दीने को बनाना, कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना, कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। आज दिन में मसीह को बसा ले, कर दे जीवन उसके हवाले। आज दिन में मसीह को बसा ले, कर दे जीवन उसी के हवाले। होगी बारे जीवन के मेरे तूने रवाना, कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना, कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना, कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। সত্যি আজকে যারা এই মুহূর্তে সুযোগ পেয়েছেন, আপনি কি সত্যি কি কালকের কথা চিন্তা করছেন? ঈশ্বর কিন্তু আপনাকে সুযোগ দিয়েছেন। ঈশ্বর আপনার জীবনে কিছু কাজ করতে চান। আমরা এক এক সময় ঈশ্বরের কাছে আমরা যখন আসি, তখন আমরা চিন্তা ভাবনা করে আসি, আজকে এইটা করব, সেইটা করব, কালকে ওইটা করব। কিন্তু ঈশ্বর প্রত্যেক দিনের যে কাজ আপনাকে দিয়েছেন, আপনি কি সেটা কমপ্লিট করতে পেরেছেন? তাই আজকে ঈশ্বরের বাক্য বলছে, কল্যের বিষয়ে গর্ব কথা কইও না, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, প্রভু সকাল থেকে পর্যন্ত আপনাকে বহন করেছে বিভিন্নভাবে। আপনি কি সত্যি তার অন্তর দিয়ে ধন্যবাদ দিয়েছেন যে হ্যাঁ, প্রভু সকাল থেকে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাকে চালনা করেছেন? কতজন আজকে ধন্যবাদ দিয়েছেন? চলতে ফিরতে, হাঁটতে, রান্না করতে, কাজ করতে, বাসে চড়তে, রাস্তায় হাঁটতে হাঁটতে কতটা আপনি প্রভুর ধন্যবাদ করেছেন? ঈশ্বর কিন্তু চান যে আমরা এই অন্তর দিয়ে সতত প্রভুর ধন্যবাদ করি। তাই ঈশ্বরের বাক্য গীতসংহিতা 138 বলছে, আমি সর্বসময় তোমার স্তব করিব। সর্বসময়, সেখানে কিন্তু টাইম ফিক্সড করে দেয়নি। সাম 138:1 বলছে যে আমি সর্বসময় তোমার স্তব করিব, দেবগণের সাক্ষাতে তোমার কীর্তন করিব। সর্বসময় কতজন? তাই আজকে যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন যেন আপনি সর্বসময় তার ধন্যবাদ করেন এবং শুকরিয়া করতে পারেন। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা নিজেদের হৃদয়কে সমর্পণ করি এবং প্রভুকে বলি, প্রভু তোমার আত্মার চালনা দাও যাতে আমি তোমার
শুকরিয়াকে জ্ঞাপন করতে পারি। থ্যাংক ইউ জিসাস। সকলে অন্তর দিয়ে চোখ বন্ধ করে প্রভুর ধন্যবাদ করুন। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। तुझ नहीं सुबह, तुझ नहीं हर शाम, तुझ नहीं करता खुशी है कोई ना। तुझ नहीं सुबह, तुझ नहीं हर शाम, तुझ नहीं करता गुरु है कोई ना। शुक्रिया मैं कहूँ मैं ले तेरा नाम, और दारी दुनिया तेजा। शुक्रिया शुक्रिया तेरा, शुक्रिया शुक्रिया यीशु तेरा। सारी दुनिया तेरी है, सपने तूने रचाया है। सारी दुनिया तेरी है, तूने सुने दिलाया है। तुझने भी तेरे जैसा किया है। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। हो क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। शुक्रिया तेरा, शुक्रिया शुक्रिया तेरा। Thank you, Lord. तुझ नहीं मेरी सुबह, तुझ नहीं I heard तुझ नहीं तेरी सुबह, तुझ नहीं है कौन। शुक्रिया 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 शुरा शुक्रिया शुक्रिया यीशु तेरा। থ্যাংক ইউ লর্ড। প্রভু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ দিই প্রত্যেক জনকে প্রভু।
যারা এই মিড নাইটে প্রত্যেকজন এসছে প্রভু, আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের তোমায় অনুগ্রহ ভরিয়ে দাও। যতজন প্রভু তারা সেই অন্তর নিয়ে তোমার ধন্যবাদ কৃতজ্ঞ হৃদয় নিয়ে যখন তোমার কাছে এসছে, তুমি প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। সব आत्मा को प्रभु यीशु के लहू से भर दे प्रभु यीशु पर प्रभु, सबको तेरे दया से भर दे प्रभु, सबको तेरे आनंद से भर दे, सबको तेरे खुशी से भर दे प्रभु। যতজন এসছে আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমাপন করছি। প্রত্যেকজনকে তোমার পবিত্র আত্মা চালনা করো। প্রত্যেকজনকে প্রভু তোমার বাক্যের নিগুড় তত্ত্ব বোঝবার অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, যেন মুখ খুলে তারা তোমায় ধন্যবাদ দিতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ যিশু। প্রত্যেকজনকে তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। হালেলুয়া রাবা শেকেরেলাবা রিবাথুরা পা আন্দারা ওয়াইশেকেরেলাবা। থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আজকে যারা আসছেন এই মুহূর্তে ফেসবুক লাইভ, আমি আপনাদেরকে প্রভু নামে আবার শুভেচ্ছা অভিনন্দন জানাই। সত্যি ঈশ্বর কিন্তু তিনি আমাদের সাহায্য করেছেন। গতকালকের সেই ঘটনা আপনি শুনেছিলেন। পৌল এবং শিলের জীবনে কত অত্যাচার নেমে এসেছিল, কিন্তু তারা দেখেছিল যে প্রভু যিশু তিনি কত কষ্টের মধ্য দিয়ে তাকে পার হতে হয়েছিল। পৌল আর শিল তারা চোখের সামনে দেখেছিল যিশুকে সেই ক্রুশবিদ্ধ হওয়া। পৌল আর শিল যিশুকে উপরে অত্যাচার তারা দেখেছিল। পৌল আর শিল যিশুকে তিলে তিলে মরতে তারা ক্রুশের মধ্যে দেখেছিল। যখন তিনি দেখলেন যিনি পৃথিবীর স্রষ্টা, যিনি সর্বজ্ঞ সর্বব্যাপী, সেই ঈশ্বর যদি এরকম যন্ত্রণা পায়, তাহলে আমরা তার শিষ্য আমরা কেন পাবো না? পৌল এবং শিল তারা সিদ্ধান্ত নিলেন জীবনে যত কিছু ঘটুক না কেন তারা পেছনে ফিরে তাকাবে না। তারা সর্বদা যখন তাদের উপরে অত্যাচার নেমে এসেছিল, যখন তাদের উপরে মানুষের লাঞ্ছনা গঞ্জনা নেমে এসেছিল, পৌল আর শিল তখন কিন্তু অন্তর থেকে সেই যিশুর অত্যাচারকে তারা স্মরণে করেছিল। আজকে যখন আপনি কোনো মানুষের দ্বারা, কোনো ফ্যামিলির দ্বারা, কোনো ছেলে মেয়ের দ্বারা, কোনো আত্মীয় স্বজনের দ্বারা, কোনো মণ্ডলীর দ্বারা, কোনো ফেলোশিপের দ্বারা যদি এরকম অত্যাচারিত হন, আপনি সেই প্রভু যিশুর কথা তখন স্মরণ করবেন। যখনই কোনো মানুষ আপনাকে তাচ্ছিল্য করছে, যখন আপনাকে মানুষ উল্টোপাল্টা অনেক কথা বলছে, যখন আপনাকে মানুষ আঙুল তুলিয়ে কথা বলছে, যখন আপনাকে মানুষ দোষারোপ করছে, যখন আপনাকে মানুষ হেট করছে, যখন আপনার মুখে লোকে গালিগালাজ করছে, যখন আপনাকে লোকে মারছে, আপনি চোখ বন্ধ করে শুধু প্রভু যিশুর সেই ক্রুশের মৃত্যুর কথা স্মরণ করবেন। ক্রুশের সেই অত্যাচার বিষয় আপনি স্মরণ করবেন। দেখবেন যে সত্যি এই যে জগতের যে নিন্দা, জগতের যে তাড়না, তখন আপনার কাছে কিছুই মনে হবে না। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ গড। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আপনারা আছেন, যারা আছেন, হয়তো আপনাকে মানুষ ডমিনেট করতে পারে, হয়তো মানুষ আপনাকে হেয় করতে পারে, আপনাকে ছোট করতে পারে, আপনাকে বিভিন্ন রকম ভাবে আপনার এগেনস্টে বাজে কুৎসা রটাতে পারে। আপনি সেই সময় চিন্তা করবেন যে প্রভু যিশু তার উপরে কি কি অত্যাচার এসেছিল। আপনি যদি একবার সেই ক্রুশের কথা চিন্তা করেন, সেই যখন ক্রুশের অত্যাচারের কথা চিন্তা করেন, জগতের মানুষ যতই দোষারোপ করুক, যতই চেঁচান না কেন, যতই আপনাকে মারুন না কেন, সেগুলো আপনার কাছে কিছু মনে হবে না। পৌল আর শিল ঠিক সেই করেছিল
তাদের উপরে যখন অত্যাচার নেমে এসেছিল, তাদের উপরে চাবুক মেনেছিল, তাদের উপরে বিভিন্ন রকম ভাবে যখন আঘাত নেমে এসেছিল, তারা কিন্তু সেই কারাবদ্ধ অবস্থায় প্রভু যিশুর কথা চিন্তা করছিলেন। দেখুন, তারা কিন্তু সেখানে তারা ক্রন্দন করেনি, তারা কাউকে দোষারোপ করেনি, কারোর উপরে আঙুল তোলেনি, তারা কিন্তু ধন্যবাদ করেছিল, প্রভুর প্রশংসা করেছিল। তাই আজকে যারা আছেন, প্রভু যিশু আপনার জীবনে শেখাতে চান। কেননা যখন বিশ্বাসীরা যখন একত্র হয়, আজকে আমি একা এখানে বসে আছি, কিন্তু আপনারা যারা ওই পারে ফেসবুকের সামনে যারা বসে আছেন, যারা এই लाइव के देखছেন, जितने लोग लाइव को देख रहे, सारा वर्ल्ड का आदमी लोग ये लाइव को देख रहे, बहुत आदमी लोग ये जो लाइव फेसबुक लाइव सब लोग देख रहे। हम यहाँ पर बैठे कलकत्ता में, लेकिन आप लोग जहां पर जो परिस्थिति में है, परमेश्वर देख रहे। क्योंकि जब विश्वासी एक आत्मा होके जब प्रार्थना करता है, विश्वासी लोग मिलके जब इकट्ठा होके जब प्रार्थना करता है, वहीं पर परमेश्वर को आत्मा उतरते आते हैं, और वहीं पर परमेश्वर का चमत्कार को होता है। क्योंकि परमेश्वर प्रभु यीशु आज जितने लोग हैं, যতজন আমরা মিলিত হয়েছি, আপনি কখনো ভাববেন না আপনি একা। কেননা ঈশ্বর যাবার সময় তিনি একটা কথা বলেছেন, আমি যাচ্ছি, তোমার জন্য এক সহায়ককে রেখে যাচ্ছি, তুমি কখনো একা অনুভব করবে না, কেননা পবিত্র আত্মা তোমাকে গাইড করবে। তাই না? প্রভু যিশু যখন 40 দিন পর যাচ্ছে, তোমরা কেন আকাশের দিকে তাকিয়ে আছো? প্রভু যিশু যাচ্ছেন, তিনি আবার সেরকম আছে, কিন্তু তোমাকে যে এক সহায়ককে পাঠাচ্ছে, সে পবিত্র আত্মা, আর সেই পবিত্র আত্মা আপনাকে গাইড করবেন। প্রভু ধন্যবাদ করি আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। প্রেরিত তার 4 অধ্যায় 31 পদে এই কথা বলছেন, যখন বিশ্বাসীরা একত্র হয়, বিশ্বাসীরা যখন এক জায়গায় এসে প্রার্থনা করে, সেই জায়গা প্রার্থনাতে কেঁপে ওঠে। হালেলুয়া! প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, সেই স্থান কেঁপে ওঠে। আজকে যখন আপনি এবং আমি আমরা একজোটে প্রার্থনা করি, সারা বিশ্ব কেঁপে উঠবে, সারা ওয়ার্ল্ড কেঁপে উঠবে। দেখুন, আমরা কবে প্রার্থনা করেছিলাম? গত সোমবারে, মনে আছে সেই দিনের কথা? গত সোমবারে প্রার্থনা করেছিলেন, প্রভু এই ওয়েদার, এই পরিস্থিতি, এই সাইক্লোন তুমি কন্ট্রোল করতে পারো, আমরা প্রার্থনা করেছিলাম। কিন্তু দেখুন, আজকে সেই 27 তারিখ ঈশ্বর তিনি কন্ট্রোল করেছেন। হালেলুয়া! প্রেজ গড! কোনো মানুষকে তারা গৃহহীন হতে দেয়নি, কোনো মানুষকে অসহায় হতে দেয়নি। আমি যখন আজ সকালবেলা নামখানা, বকখালি, সুন্দরবন, সাগরদ্বীপ যখন আলোচনা করছি, না জাস্ট একটু হাওয়া এসেছিল, কিন্তু কোনো সাইক্লোন নেই। আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, কেননা যখন আমরা সমবেতভাবে প্রার্থনা করি, আর ঈশ্বর সেগুলোকে কন্ট্রোল করেন। হালেলুয়া! প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর যখন আমরা একসঙ্গে যখন প্রার্থনা করব, আর সেই প্রেরিত ঈশ্বরের বাক্য যদি আমরা সেখানে দেখি, আমরা যে বাক্যটা দেখতে চাইছিলাম, আর সেখানে হচ্ছে প্রেরিত তার 4 অধ্যায়, আর 4 অধ্যায়, আর সেখানে আমি 31 পদ পড়ছি। 31 পদে, 4 অধ্যায় 31 পদে বলছে, তারা প্রার্থনা করিলেন, সেই স্থান তারা সমবেত হইয়াছিল, সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে লাগিলেন। হালেলুয়া! প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যখন আমরা একত্র হই, আপনি ভাবছেন এটা ফেসবুক, এটা একটা মিডিয়ার মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে, না। আপনি যখন বিশ্বাসে যখন আছেন, আমি এখান থেকে আছি, আপনি যখন আছেন, যখন আমরা এক হই, তখন কিন্তু সেই জায়গা কম্পন হয়। আপনারা দেখেছেন দেশলাই বাস্ক, জানেন দেশলাই বাস্ক? আপনারা সবাই দেখেছেন, হ্যাঁ? দেশলাই বাস্ক, আপনি সেই দেশলাই বাস্কর এক প্যাকেট বাস্ক দেশলাই কিনবেন, আপনি দেখবেন সেখানে কি হয়। কি জানেন? সেখানে এক প্যাকেট দেশলাই বাস্ক যদি আপনি সামনে রাখেন,
এক প্যাকেট দেশলাই বাস্ক, পুরো দেশলাই ভর্তি আপনি যদি রাখেন, রেখে একটা মাচিস দিয়ে আপনি সেই দেশলাইগুলোকে জ্বালিয়ে একটা কোনো জায়গায় সিল প্যাক করে বন্ধ করে দিন, দেখুন সেখানে কি হয়। কোনোদিন দেখেছেন? আপনি কোনো কৌটোর মধ্যে একটা দেশলাই বাস্ক, পুরো গোটা দেশলাই বাস্ক নেবেন, নিয়ে তাকে আগুন ধরাবেন, দেশলাই পুরো বাস্ক সমেত দেশলাইটাকে ধরে একটা কৌটোর মধ্যে আপনি টাইট করে দেবেন, দেখুন সেখানে কি হয়। সেইটা ফেটে চৌচির হয়ে যায়, একটা ধামাকা সৃষ্টি হয়। ঠিক সেইভাবে বিশ্বাসী যখন একত্র হয়ে প্রার্থনা করে, সেখানে ধামাকা সৃষ্টি হয়, সেখানে ভূমিকম্প হয়, আর সেখানে ঈশ্বরের অনুগ্রহ নেমে আসেন। হালেলুয়া! প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, সেখানে ধামাকা নেমে হয়, সেখানে একটা বিস্ফোরণ সৃষ্টি হয়। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য দেখছেন, আমি চাই যাতে এরকম আপনি দেখতে পারেন। কেননা যখন আমরা সমবেত হই, আমরা সেখানে ঈশ্বরের তার পবিত্র আত্মার চালনা হয়। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত যারা ঈশ্বরের বাক্য শুনছেন, যেন ঈশ্বরের মহিমা আপনি যেন দেখতে পারেন। যারা আছেন, আমি চাই প্রত্যেকটা মুহূর্ত যেন এরকম ধামাকা যেন আপনি হয় যখন আমরা প্রার্থনা করব। সেখানে পৌল আর সিল জেলের মধ্যে যখন প্রার্থনা করেছিল, ধন্যবাদ করেছিল, ধামাকা সৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? সেখানে ভূমিকম্প হয়েছিল। সেই জায়গা প্রভু যিশুর নামে, সেই জায়গা কি হয়েছিল? সমস্ত বন্ধ জায়গা খুলে গেছিল। কেননা ধার্মিকদের বিনতি প্রার্থনা মহাকার্য যুক্ত। হালেলুয়া! আজকে যারা প্রত্যেকটা মুহূর্ত যখন যুক্ত হয়ে প্রার্থনা করেন, যখন কঠিন পরিস্থিতির মধ্যে ধন্যবাদ করেন, আর সেখানে ধামাকা সৃষ্টি হয়, আর সেখানে যা কিছু বন্ধ আছে, শয়তান আপনার পরিস্থিতিকে বন্ধ করে রেখেছে, আপনি প্রভু যিশুর নামের ধন্যবাদ করুন। শয়তান আপনার জীবনকে নিরাশ করে রেখেছেন, আপনি প্রভু যিশুর ভজনা করুন। শয়তান আপনার কোনো কাজকে করতে দিচ্ছে না, বেঁধে রেখে দিচ্ছে, আপনি যিশুর নামের ধন্যবাদ করুন। দেখবেন আপনি ঈশ্বরের অলৌকিক সেই ধামাকা পবিত্রতার কাজ দেখবেন এবং প্রভু যিশুর নামের ধন্যবাদ করবেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। যত কঠিন পরিস্থিতির মধ্যে আসবে, যত কঠিন সমস্যার মধ্যে আসবেন না কেন, আপনি প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন আর ধন্যবাদ করুন। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান। আর আপনি যত ধন্যবাদ দেবেন, যা কিছু আপনার জীবনে বন্ধ হয়ে আছে, প্রভু যিশুর নামে খুলে যাবে সেগুলো। হালেলুয়া! আমরা এক সময় ধন্যবাদ দিতে পারি না, প্রভুর প্রশংসা করতে পারি না। আজকে শিখে নিন, পৌল আর সিল যেরকম জেলের মধ্যে তারা ধন্যবাদ করেছিল, সেই জায়গা কেঁপে উঠেছিল, সেই দরজা খুলে গেছিল। আপনি পারেন না? আপনি পারেন। ঈশ্বর আপনার জীবনকে শক্তি দিতে চান, ঈশ্বর আপনার জীবনকে তার অনুগ্রহতে ভরিয়ে দিতে চান, ঈশ্বর আপনাকে নতুন স্টাবলিশ করতে চান। কতদিন নিরাশ হয়ে থাকবেন? কতদিন মুখ শুকনো হয়ে থাকবেন? কতদিন হতাশা হয়ে থাকবেন? কতদিন নিজেকে গুটিয়ে রাখবেন? কেননা আপনি ধন্যবাদ দিতে শিখুন, আপনি ঈশ্বরের প্রশংসা করুন। আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যে ধন্যবাদ প্রশংসা করবেন, রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ। হালেলুয়া! তাই যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর ধন্যবাদ করতে শিখুন। তাই যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি প্রত্যেকটা মুহূর্ত ধন্যবাদ দিই। আমরা পেরিয়ে, আর সেখানে পাহারাদারদের কি হয়েছিল দেখুন, যখন ধন্যবাদ দিতে আরম্ভ করেছিল। আর আমরা পেরিত তার 12 অধ্যায় 10 পদ দেখুন। পেরিত 12 অধ্যায় 10 পদ। যারা আছেন, আপনি বাক্য খুলুন এবং দেখুন
পেরিত 12 অধ্যায় 10 পদ। পেরিত 12 অধ্যায় 10 পদে বলছে, পরে তারা প্রথম ও দ্বিতীয় দল পশ্চাৎ ফেরিয়া সেখান দিয়ে নগরে যাওয়া যায় সেই লোহের দ্বারের কাছে উপস্থিত হইলেন। আর সেই দ্বারের কবাট তাদের সম্মুখে আপনি খুলিয়া গেল, তাতে তারা বাইর হইয়া একটি রাস্তা শেষ পর্যন্ত গমন করিলেন, আর অমনি দূত তাহার নিকটে প্রস্থান করিলেন। দেখুন, যেগুলো বন্ধ হয়ে আছে, যখনই আপনি প্রার্থনা করবেন পবিত্র আত্মার অনুগ্রহে সেই বন্ধ দরজা খুলে যাবে যিশুর নামে। আজকে সিস্টার সুমিতা মণ্ডল হালদার শিব ছোট ভাইয়ের জন্য, হারানো ভাইয়ের জন্য প্রার্থনা চেয়েছিল, আর তার মন বন্ধ আছে। আজকে আপনি ধন্যবাদ দিন, থ্যাংক ইউ প্রভু যিশু, তুমি কত মহান। আমার ছোট ভাই জোসেফের অন্তরে তুমি কথা বলেছো, প্রভু যিশুর নামে ধন্যবাদ করুন। যত ধন্যবাদ দেবেন, জোসেফের এই কঠিন হৃদয় প্রভু যিশুর নামে খুলে যাবে এবং সে এসে তার ধন্যবাদ প্রশংসা করবে। হালেলুয়া, ঈশ্বরের মহিমা করবেন। আজকে যারা আছেন এই মুহূর্তে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি ধন্যবাদ করবেন। যারা এই মুহূর্তে সমস্যার মধ্যে আছেন, যারা এই মুহূর্তে সংকটের মধ্যে আছেন, সংকট, অসুস্থতা, সিকনেস, যা কিছু আছে, ধন্যবাদ দিতে আরম্ভ করুন। থ্যাংক ইউ জিসাস, প্রভু তোমায় ধন্যবাদ। ধন্যবাদটা অন্তর দিয়ে, মন দিয়ে ধন্যবাদ দিন। প্রভু, আমি তোমায় অন্তর দিয়ে ধন্যবাদ করি। আমরা একটা গান গাই না? আমরা এই গানটা আমরা জানি না সবাই। সেই গানটা হচ্ছে, আমি একটা জায়গাতে এই গানটা শিখেছিলাম। যিশু আমার অন্তরে কার্য করেন বাইরে, জীবন আমার বদলে গেছে। যিশু আমার অন্তরে কার্য করেন বাইরে, জীবন আমার বদলে গেছে। এ জীবন আমার বদলে গেছে। পবিত্র আত্মা অন্তরে কার্য করেন বাইরে, জীবন আমার বদলে গেছে। পবিত্র আত্মা অন্তরে কার্য করেন বাইরে, জীবন আমার বদলে গেছে। এ জীবন আমার বদলে গেছে। এইভাবে গৌরব করুন প্রভু, এইভাবে প্রশংসা করুন। আপনি যত গৌরব করবেন, যত অন্তর দিয়ে ধন্যবাদ করবেন, যত ঈশ্বরের মহিমা করবেন, আর ঈশ্বর আপনার জীবনে যা কিছু বন্ধ আছে প্রভু যিশুর নামে এই পাতা খুলে যাবে। হালেলুয়া। তাই আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আপনি যখন ধন্যবাদ দিতে শিখবেন, প্রশংসা করতে শিখবেন, মহিমা কীর্তন শিখবেন, ইফাতা যা কিছু বন্ধ, যেগুলো আপনার কাছে অ্যাবসর্ড হবে না, হতে পারে না, প্রভু যিশু সেগুলোকে খুলে দেবেন। ইফাতা, হালেলুয়া। প্রভু যিশুর নামে খুলে যাবে সব। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভুর ধন্যবাদ করি। প্রভু যিশু আপনার জীবনকে তিনি স্পর্শ করবেন। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্যর ধন্যবাদ করি, ঈশ্বরের বাক্যর মহিমা কীর্তন করি, কেননা খুলে যাবে। আমরা সেই 12 পেরিত তার 12 অধ্যায়, আর সেখানে 7 পদ দেখুন। পেরিত কা কাম 12 অধ্যায় আর 7 পদ। 7 পদে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে। পেরিত 12 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য বলছে, আর দেখো প্রভুর এক দূত তাহার কাছে আসিয়া দাঁড়াইলেন। परमेश्वर को आत्मा आपको संग संग रहेंगे, आपको साथ रहेंगे। हालेलुया। এখানে ঈশ্বরের বাক্য বলছে, আর দেখো প্রভুর এক দূত তাহার কাছে আসিয়া দাঁড়াইলেন, এবং
কারারক্ষের আলোক প্রকাশ পাইল, আর তিনি পিতরের কুক্ষি দেশে আঘাত করিয়া তাকে জাগাইয়া কইলেন, শীঘ্র উঠো। তখন তার দুই হস্ত শিকল পড়িয়া গেল। প্রেজ গড, হালেলুয়া। পবিত্র আত্মা আপনাকে জাগাবে। আপনার জীবনে যা কিছু शैतान बेंधे রেখেছে, जितने शैतान आपको जकड़ के रखा, आपका शरीर को बंद करके रखा, आपके परिवार को बंद करके रखा, आपको हस्बैंड को दिल को मन को बंद करके रखा, अपना पत्नी को प्रभु मन को बंद करके रखा, जो शैतान जो बंद करके रखा, जब आप धन्यवाद करेंगे, जब आप प्रशंसा करेंगे, जब आप परमेश्वर को महिमा करेंगे, पवित्र आत्मा आके आपको उठाएंगे और आप प्रभु यीशु के नाम से सब खुल जाएंगे। आपके जीवन में जो कुछ शैतान जकड़ के रखता है, और प्रभु यीशु आके सबको खोल देगा यीशु के नाम से। हालेलुया। प्रभु का धन्यवाद करिए, क्योंकि जिंदा और जीवित खुदा परमेश्वर प्रभु यीशु है। যতজন আছেন এই মুহূর্তে আপনার জীবনে সিকনেস কি আপনাকে বন্ধ করে রেখে দিয়েছে, আপনার জীবনে সুগার আপনার মনকে বন্ধ করে রেখে দিয়েছে, আর্থারাইটিস আপনাকে বন্ধ করে রেখে দিয়েছে, আপনার মধ্যে ব্যাক পেন, স্লিপ ডিস বন্ধ করে রেখেছে, আপনার মধ্যে পায়ের ব্যথা বন্ধ করে রেখেছে, আপনাকে চলতে শয়তান দিচ্ছে না, বন্ধ করে রেখেছে, আপনি যিশুর নামে প্রার্থনা করুন, পবিত্র আত্মা আপনাকে স্পর্শ করবেন, আর সবকিছু প্রভু যিশুর নামে পড়ে যাবে, এবং প্রভু যিশুর নামে আপনি ধন্যবাদ প্রশংসা করবেন। হালেলুয়া, প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আজকে আপনার জীবনে এইভাবে কথা বলবেন। প্রেজ গড, ডোন্ট ওয়ারি। কেন আপনি হতাশ? আপনি এক এক সময় যখন বলেন আমার হাই সুগার, আপনি মন থেকে যত বলছেন আমার হাই সুগার, হাই ব্লাড প্রেশার, থাইরয়েড, আর্থারাইটিস, আমার কাছে ফুড এন্ড শোল্ডার, কত কিছু আপনার রোগের নাম আছে, শয়তান আপনাকে স্মরণ করিয়ে দেয়। ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করবেন না। ইউ আর দ্য চোজেন পিপল, আপনি প্রভুর মনোনীত সন্তান। প্রেজ গড, আপনি ধন্যবাদ দিন। প্রভু যিশু আপনাকে তার সেচিত রক্তে কিনে নিয়েছে। হালেলুয়া, প্রভু যিশু। কেননা এই শরীর আপনার নয়, প্রভু যিশু আপনার শরীরের মধ্যে তিনি কর্তৃত্ব করতে চান। হালেলুয়া, প্রেজ গড। প্রভুকে প্রত্যেকটা দিন বলুন, প্রভু এই শরীরে তুমি কর্তৃত্ব করো, আমার কোনো না। মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত প্রত্যেকটা অর্গান সিস্টেম, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা ধমনী তোমার সেচিত রক্ত ব্যবহার হোক। তুমি আমার শরীরে কর্তৃত্ব করো, তুমি আমাকে চালনা করো। আমি তোমার মহিমা প্রশংসা করব, আমি তোমায় ধন্যবাদ করব, আমি তোমাকে উচ্চকিত মহিমান্বিত করব। প্রভু যিশুর নামে বলুন, হ্যাঁ প্রভু, তুমি আমার এই শরীরকে কর্তৃত্ব করো। যতজন আছেন এই মুহূর্তে, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ডোন্ট সে আমরা নিরাশ হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই, আমরা নুয়ে পড়ি, আমরা ভাবি যে আর পারবো না, আমার বয়স শেষ, আমার জীবন শেষ, আমার আর কোনো শক্তি নেই, আর কোনো আমার উঠবার ক্ষমতা নেই, আর আমার মেমোরি ফিরে পাবো না। ভোগস্তিং, কেননা ঈশ্বর পবিত্র আত্মার সহায়ক আপনাকে পাঠিয়ে দিয়েছে। প্রভু ধন্যবাদ করুন। প্রভু যিশু আপনাকে জানেন। হালেলুয়া, হালেলুয়া। পৌল আর সিল তারা সেইটাই জানতে পেরেছিলেন। তারা জানেন যে হ্যাঁ, প্রভু যিশু তিনি আমাকে রক্ষা করবেন। তিনি জানতেন। পৌল আর সিল তারা বিন্দাস জেলের মধ্যে গান গাইছিলেন, ধন্যবাদ করেছিলেন, প্রশংসা করেছিলেন। তিনি জানতেন যে পবিত্র আত্মা স্বয়ং আমাকে এসে রক্ষা করবেন। সে যতই আমার জীবনে বেড়ি রাখুন না কেন, সিকনেসের বেড়ি আপনাকে বেঁধে রাখুন না কেন, অসুস্থতার শিকল আপনাকে বেঁধে রাখুন না কেন, যা কিছু সিকনেস বেড়ি রাখতে পারেন, কিন্তু একজন আছেন প্রভু যিশু। সমস্ত বেড়িকে যিশুর নামে ডিস্ট্রয় করবার ক্ষমতা তার হাতে আছে। হালেলুয়া। পৌল আর সিল জানতেন। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আর আজকে যারা যতজন আছেন, চিন্তা করবেন না, ঈশ্বর আপনাকে জানেন। সেখানে পৌল আর সিল তারা ধন্যবাদ করেছিলেন, প্রশংসা করেছিলেন, মহিমা কীর্তন করেছিলেন এবং প্রভুর গৌরব প্রশংসা করেছিলেন। কেননা
আপনাকে স্মরণ করিয়ে দেয় শয়তান প্রত্যেকটা মুহূর্তে, এই বেশি দৌড়াস না, তোর হার্টের ব্যামো আছে, তুই বেশি কথা বলিস না, তোর হার্ট ধরপড় করবে, তুই কম কথা বলিস। শয়তান আপনার মনে কানে স্পিঞ্চ করে দেয়, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? তুমি পক্ষ ক্লেশ হলেও তুমি কখনো শান্ত হবে না, কেননা পক্ষ ক্লেশ হলে আমি তোমাকে ধরে রাখবো। তুমি দৌড়াবে, শ্রান্ত হবে না, ক্লান্ত হবে না, আমার পাচুনি যষ্টি তোমাকে সান্ত্বনা দেবে। হালেলুইয়া। সেই বাক্য কি আপনি ভুলে গেছেন? সেই ওয়ার্ড অফ গড কি ভুলে গেছেন? যদি স্মরণ করুন, আবার রিমাইন্ড করুন, আবার চিন্তা করুন, হ্যাঁ তো প্রভু ঈশ্বরের বাক্য বলছে তুমি দৌড়াবে, শ্রান্ত হবে না, ক্লান্ত হবে না, আমার পাচুনি যষ্টি তোমাকে সান্ত্বনা দেবে। যদি এই কথা মনে করেন, আপনি মনের মধ্যে সেই বাক্যটাকে আহরণ করুন আর যিশুর নামে হেঁটে চলে বেড়ান, কেননা শয়তান আপনাকে মানের মধ্যে স্পিঞ্চ করছে। তোর হার্টের ব্যামো, তুই দৌড়াস না, বেশি কথা বলিস না, এই করিস না, তোর হাই সুগার, মাথা ঘুরে পড়ে যাবি। শয়তান আপনাকে ডিসকারেক্ট করছে, কিন্তু প্রভু যিশু এসেছেন জীবন দিতে, জীবনের উপচয় দিতে। হালেলুইয়া, প্রেজ গড, হালেলুইয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মহান ঈশ্বর। Hallelujah. Praise God. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Continue ধন্যবাদ দিন। আপনি ধন্যবাদ দিতে থাকুন, আপনি প্রশংসা করুন। Don't say. অনেকজন বলে, আরে তুই নার্ভের রোগী, তুই নার্ভ আছে, তোর নার্ভ উইক আছে, তুই বেশি দৌড়াদৌড়ি করিস না, শয়তান স্পিঞ্চ করে। Don't say. শয়তানের কাছে আপনি কান দেবেন না, আপনি প্রভুর ধন্যবাদ করুন। থ্যাংক ইউ জিসাস। আপনি সেই গান করুন, ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায়, আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায়, আমি দাউদের মতো শ্রুতি গাই, শ্রুতি গাই, শ্রুতি গাই, আমি দাউদের মতো শ্রুতি গাই। আপনি এই গান করুন, প্রভু হালেলুইয়া। কেন আপনারা দেখেছেন আমাকে উইক, হ্যাঁ, দুর্বল না। আমি জানি শয়তান আমাকে দুর্বল করতে চান, আমি জানি শয়তান আপনাকে রেস্ট নিতে বলে, কিন্তু প্রভু যিশু হচ্ছে জীবন দিতে, জীবনে উপচয় দিতে। হালেলুইয়া, প্রেজ গড, প্রেজ গড। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভুর কাছে ধন্যবাদ করুন, প্রভুর কাছে মহিমা কীর্তন করুন। প্রভু প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাকে তার আত্মার চালনা দেন। ঈশ্বরের বাক্য পেরিত তার 5 অধ্যায় 19 পদ দেখুন, ঈশ্বরের বাক্য কি বলছে। প্রভুর ধন্যবাদ করি। পেরিত 5 অধ্যায় 19 পদ, কেননা পেরিত 5 অধ্যায় 19 পদে এই কথা বলছে, আমি পড়ছি। কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন। কে? প্রভুর এক দূত। আপনার জীবনে যা কিছু সিকনেসের বেড়া আছে, অসুস্থতার বেড়া আছে, রাত্রি যোগে প্রভুর এক দূত সব খুলে দিলেন। প্রেজ গড। তারপরে কি বলছেন ঈশ্বরের বাক্য? প্রত্যেকটা মুহূর্ত বলছেন যে প্রভুর এক দূত সব খুলে দিলেন। এবং কি বলছে? কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন এবং তাহাদেরকে বাইর করিয়া আনিয়া কইলেন, তোমরা যাও। প্রেজ গড। হি ইজ দ্য ফ্রি, স্বাধীন। যখন আপনি প্রভুর ধন্যবাদ করেন, যখন আপনি প্রশংসা করেন, যখন আপনি ধন্যবাদ করেন, ইউ আর দ্য ফ্রি রাইট নাও। ইয়েস, আপনি যখন ধন্যবাদ করবেন, যত বেশি ঈশ্বরের প্রশংসা করে, ইউ আর দ্য ফ্রি রাইট নাও, প্রভু যিশুর নামে। আর সেই কথা বলবেন, প্রভু যিশু শক্তি দিলে আমি সকলে কিছু করিতে পারি। হালেলুইয়া। ডোন্ট লুজ হার্ট। আপনি হৃদয়ে দুঃখার্থ হবেন না। সবার জীবনে সমস্যা, মৃত্যু পর্যন্ত সমস্যা থাকবে, মৃত্যু পর্যন্ত কষ্ট অনাটন থাকবে, কিন্তু আপনি ধন্যবাদ দিন। আধখানা রুটি, থ্যাংক ইউ জিসাস। শুধু জল, থ্যাংক ইউ প্রভু, ধন্যবাদ করি। অল্পতে সন্তুষ্ট হতে শিখুন। আমি আপনাদের প্রত্যেকজনকে বলছি অল্পটুকু, থ্যাংক ইউ জিসাস। আরে রাত্রি তো খান খুবসে কম 2 থেকে 3টে রুটি, একটুখানি তরকারি,
তাই না? সকালবেলা নয় একটু রাইস খেলেন, একটু ডাল তরকারি, নয় একটা মাছ ভাজা খেলেন, আর কি পেট আছে। আর বিকেলবেলা চা আর বিস্কুট, এর জন্য কত চিন্তা, কি করব, কিভাবে চলবে, ওয়াইসে চিন্তা, তাই না? সামান্য একটা পেট, রাত্রে হয় দুখানা রুটি, নয় একটু সবজি, তাই না? আরে এর জন্য কত চিন্তা। আপনি প্রভুর ধন্যবাদ করুন, সুস্থতা প্রভু দেবেন। হালেলুয়া, প্রেজ গড, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, প্রেজ গড। প্রভু মহান ঈশ্বর, প্রভুর ধন্যবাদ করুন যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি তার আত্মার চালনা দেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর তিনি জানেন, ঈশ্বর আপনাকে জানেন। আমরা অল্পতে সন্তুষ্ট হতে চাই না, আমাদের চাওয়াটা অনেক বেড়ে যায়, যত পাই তত বেড়ে যায়, তত বেড়ে যায়। আপনি যদি চাওয়াটা অর্থের দিকে না চাইয়ে আপনি বলেন যিশু আরো চাই তোমাকে, এই কথা কতজন বলতে পারেন? প্রভু ডোন্ট সে মানি, টাকা, আমি টাকা মানি চাই না, আমি চাই তোমাকে প্রভু যিশু। আমরা গান গাই না, আরো চাই তোমারে, আরো চাই তোমারে, তাই না? আমরা আরো চাই তোমাকে প্রভু যিশু। আপনি যিশুকে চান, অর্থ আপনার পেছনে আসবে। হালেলুয়া, প্রেজ গড। আমরা কি করি? অর্থকে চাই, যিশুকে চাই না। এই জন্য আমাদের জীবনে ডাউন 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 ডাউন। আমরা শুধু অর্থ না, ও 5,000 টাকা দিচ্ছে, ও 10,000 টাকা দিচ্ছে, ওখানে চল, ওখানে ভালো আছে। ও 10,000 টাকা দিচ্ছে, এটা ঠিক না, 15,000 টাকা আর একটু বেশি, চল ওখানে চল। আমরা শুধু চাহিদা দাও দাও দাও, আর এর ফলে আজকে কি করছি? আমরা ডাউন। যিশুকে চাই, প্রভু আমি তোমাকে চাই, আর কাউকে চাই না। সেই জন্য রাজা দাউদ তিনি কি বলছেন? হে প্রভু, পবিত্র আত্মা আমার হইতে হরণ করিও না, ইচ্ছুক আত্মার দ্বারা তুমি আমাকে ধরে থাকো। দেখুন, রাজা দাউদ কিন্তু রিয়ালাইজ করছে যে হ্যাঁ প্রভু, আমি কিছু চাই না, আমি রাজা হতে চাই না, কিন্তু তোমাকে একটা কথা বলছি, পবিত্র আত্মা আমার হইতে হরণ করি, আমি তোমাকে চাই, ইচ্ছুক আত্মার দ্বারা তুমি আমাকে ধরিয়া রাখো, তাই না? তাই আজকে যারা আছেন, প্রভু আপনাকে জানেন। যারা এই মুহূর্তে আছেন, আজকে আমরা শুধু অর্থের, টাকার পেছনে শুধু চাই, শুধু জমাচ্ছি, এইটা সেইটা ওইটা, আরো চাই আরো চাই, করতে করতে যিশুকে দূরে সরিয়ে দিয়েছি। যারা আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের চালনা করেন। আমরা গীত সংগীতে 102-এর 20 পদ যাব, সাম 102 ভার্স 20। আমরা গীত সংগীতে 102-এর চলে যাই, আর সেখানে দেখুন কি বলছে। গীত সংগীতে 102-এর আর সেখানে 20 পদ, 102-এর 20 পদ আমি পড়ছি, আর সেখানে কি বলছে? বন্দির হাহাকার শুনিবার জন্য, মৃত্যুর সন্তানদিগকে মুক্তি করিবার জন্য। কি বলছে? ভালো করে দেখুন। বন্দির হাহাকার শুনিবার জন্য, মৃত্যুর সন্তানদিগকে মুক্ত করিবার জন্য, যেন প্রচারিত সেই সিয়ন সদাপ্রভুর নাম ও জেরুজালেমের নাম তার প্রশংসা। তাহলে ঈশ্বর, আমরা যখন বন্দি অবস্থার মধ্যে থাকি, শয়তান যখন আমাদের বন্দি করে রাখে, তখন কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে জানেন। আমরা যিশাইও তার 42 পদ যদি খুঁজি, যিশাইও তার 42 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে? 42 আমরা যদি দেখি, 42 কি বলছে? তুমি অন্ধদিগকে চক্ষু দিবে ও কারাকূপ হইতে বন্দীদিগকে ও কারাগার হইতে অন্ধকারবাসীদিগকে বাহির করিয়া আনিবে। আজকে কতজন আছে আমরা যারা অন্ধকারে, তাদেরকে বাইরে বাড়ি নিয়ে আসছি? আজকে যারা আছেন,
প্রত্যেকটা মুহূর্ত আপনাদের একই কথা বলি, যেন তাদেরকে বাইরে নিয়ে আসো, যারা হারিয়ে যাচ্ছে, ব্যাকস্লাইড হয়ে যাচ্ছে, তাদেরকে বাইরে আনতে হবে আলোর দিকে, তাই না? আমরা বড়দিনে এলে সব থেকে বিখ্যাত একটা গান আমরা গাই। কোন গানটা বলুন তো? বড়দিনে আমরা বড়দিনে একটা বিখ্যাত গান গাই, আর বিভিন্ন জায়গায় ক্যারল সার্ভিস বেরোয়, সেই ক্যারলে আমরা ওই গানটাও গাই। আর সেই গানটা হচ্ছে আলোর দেশে শিশু এলো, আধার গেল ঘুচে, তাই না? ওই বড়দিনেই গানটায় গাই, আলোর দেশে শিশু এলো, আধার গেল ঘুচে। আচ্ছা, কি শুধু কি বড়দিনের জন্য আর অন্য দিনে আলোর দেশের শিশুকে আমরা প্রকাশ করতে পারি না যে হ্যাঁ, তোমার মধ্যে যে অন্ধকার সে ঘুচে যাবে? আমরা করি না। আমরা ওই বড়দিনেই বাড়িতে বাড়িতে গিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে আলোর দেশে শিশু এলো, আধার গেল ঘুচে, এই গান আমরা গাইতে আরম্ভ করে দিই, তাই না? কিন্তু প্রভু শুধু বড়দিনে নয়, 365 দিন প্রত্যেকটা মানুষ যাদের জীবনে অন্ধকার আছে, একজন আছেন জগতের জ্যোতি, সে হচ্ছে প্রভু যিশু। তিনি আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আমরা প্রকাশ করি না। আমরা কিন্তু দল বেঁধে সমষ্টিগতভাবে বিভিন্নভাবে পাড়ায় পাড়ায় ঘুরে কত ওই করি, মানে ডিসেম্বরের মাসটা যেন সবাই কম্প্যাক্ট। কাউকে যদি বলি দাদা সময় হবে, না না আমার সময় হবে না, অনেক, আজকে ক্যারল সার্ভিস আছে, আজকে ক্যান্ডেল লাইট সার্ভিস আছে, আজকে চার্চে প্রোগ্রাম আছে, ক্রিসমাস আছে, ওই বাড়িতে প্রোগ্রাম আছে, কত ব্যস্ত। কিন্তু জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত খুঁজে পাওয়া যায় না তাকে। আর দেখুন বড়দিনে একদম সারা রাত জেগে তারা ঘুরে বেড়াচ্ছে, ক্যারল সার্ভিস করছি না, সারা রাত ঘুরছি, আমরা সবাইকে জানাচ্ছি। আর জানুয়ারি টু নভেম্বর আমরা ঘুমিয়ে থাকি, যিশুও ঘুমোচ্ছে গোয়াল ঘরে, আমরাও ঘুমোই, আবার যিশুকে তো তুলবো ডিসেম্বর মাসে, আমরাও উঠবো। আমাদের চরিত্র, আমাদের সাজানোর চরিত্র সেম। দেখুন আমরা বড়দিনে যিশুকে সাজাই, গোয়াল ঘর সাজাই, ঘর সাজাই, তারপরে দেখুন জানুয়ারির পর থেকে অ্যাজুয়ালাই সেই যিশুর মধ্যে ধুলো পড়ে গেছে, যিশুকে তুলে কোনোদিন পরিষ্কার করি না, ঝাপা করি না, সেই বাইবেল খুলে কোনোদিন পরিষ্কার করি না, ওই সেই বড়দিনে। আবার কি হলো, ক্রিসমাস চলে গেল, নিউ ইয়ার চলে গেল, আবার যিশুকে প্যাকিং করে রেখে দিলাম, আবার তুমি ডিসেম্বরে আসছে বছর আবার তুমি উঠবে। আমাদের চিন্তা ভাবনা তো তাই থাকে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি সুযোগ দিচ্ছেন। পৌল আর সিল তারা মনে করত, আমি প্রকাশিত বাক্য তার 6 অধ্যায় 12 পদে আমরা যাব। প্রকাশিত বাক্য 6 অধ্যায়, আমরা খুব তাড়াতাড়ি যাব। প্রকাশিত বাক্য 6 অধ্যায় 12 পদে দেখুন, 6 অধ্যায় 12 পদ আমি পড়ছি, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, পরে আমি দেখিলাম তিনি যখন 6ষ্ঠ মুদ্রা খুলিলেন, তখন মহা ভূমিকম্প হইল, এবং সূর্য লোমজাত কম্বলের ন্যায় কৃষ্ণবর্ণ ও চন্দ্রবর্ণ রক্তের ন্যায় হইল। ভূমিকম্প, তাই না? তাই আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য যারা শুনছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখতে চাইছেন। যারা আছেন, আমি চাই প্রত্যেকটা মুহূর্ত যেন প্রভুর গৌরব, প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারেন। কেননা সেই ভূমিকম্প, সেই পৌল আর সিল যখন প্রার্থনা করেছিল, ধন্যবাদ করেছিল, ভূমিকম্প হয়েছিল। মতি তার 28 অধ্যায় 2 পদে, সেখানেও কিন্তু ভূমিকম্প হয়ে পাথর কিন্তু সরে গেছিল। তাই আজকে আপনার জীবনে অনেক বড় বড় পাথর চাপা হয়ে গেছে, আজকে আপনি ধন্যবাদ করুন, প্রার্থনা করুন, সেই পাথর ভূমিকম্প মাধ্যমে সে পাথর জীবনে সরে যাবে। তাই যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমি যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে স্বাগতম জানাই। যেন প্রভু
এই পরিস্থিতি আজকে যারা আমরা দেখছি প্রভুর সান্নিধ্যে আছি, আপনি প্রভুর ধন্যবাদ দিতে শিখুন, প্রভুর প্রশংসা করতে শিখুন। হ্যাঁ প্রভু, এই আমি তোমার আত্মার চালনা দিই, তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও যেন আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। আসুন যারা আছি আমরা প্রত্যেকজন প্রভু যিশুর নামে ধন্যবাদ করি, তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তুমি প্রেমময় রাজা, তোমার কন্যা প্রভু সুনন্দা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রভু রাজীব দাসকেও তোমার কাছে রাখছি। প্রভু সে এখন ভেলোরে আছে, 6 তারিখের আগে প্রভু সে কলকাতায় ফিরবে। প্রভু তুমি অনুগ্রহ করো, যে মানুষকে নিয়ে গেছে প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার সুস্থতা, তোমার অলৌকিক কাজ করো। ব্রাদার রাজীব দাসকে এবং সুনন্দাকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে সুনন্দার মাকে তোমার কাছে রাখছি। বি হিল জিসাস নেম, তোমার স্পর্শ করো। তার অনেক বয়স হচ্ছে, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি মানসী জয়সলকে রাখছি প্রভু, অনুরাগকে, অঞ্জলিকে রাখছি প্রভু, কুসুম জয়সলকে রাখছি প্রভু, বিনোদ জয়সলকে সেই বাড়িকে তোমার কাছে डेडिकेट करছি। इसी वक्त प्रभु तेरे सामर्थ्य उसको घर में भर दे प्रभु। जो कुछ घटी के में प्रभु, जो कुछ प्रभु विनोद जी का भीतर में प्रभु शैतान डेरा करके रखा प्रभु, यीशु के नाम से प्रभु रात को जो कुछ प्रभु हटा दे उसके जीवन से, उसके जीवन में प्रभु उजाला लेके आ प्रभु, तेरे अनुग्रह से भर दे प्रभु यीशु के नाम से। আমি সিলভাস্টার মিলাল পাড়ইকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। সিলভাস্টার মিলাল পাড়ই যেন তোমার গৌরব করতে পারে প্রভু। তুমি তাকে কত আশীর্বাদ করো, তাদের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো এবং প্রার্থনা করি তার পরিবার ফ্যামিলিকে প্রভু তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু তোমার কন্যা প্রভু সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে দেয়, তার ছোট ভাইয়ের জন্য জোসেফকে আমি তোমার কাছে রাখছি। ইয়েস প্রভু, সে ধন্যবাদ দেবে যে ইয়েস প্রভু জোসেফ প্রভু তোমার গৌরব করছে প্রভু। বিশেষ করে তার মা সিস্টার পুষ্পলতার চোখের জলকে তুমি মোছাবে এবং রাজুকে তুমি ভালো রাখছো, সে নিয়মিত কাজ করছে প্রভু, তোমায় ধন্যবাদ দিই। ছোট্ট সন্তান জেকবকে রাখছি প্রভু, তার যে সর্দি আছে প্রভু, কাশি আছে প্রভু, যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু। প্রার্থনা করি প্রভু তার সঙ্গে সঙ্গে আমি সুজাতাকে এবং ভাস্করের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু দীপায়ন পালকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। সিস্টার দীপায়ন পালের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। এই মুহূর্তে তোমার কাছে এসছে প্রভু, তুমি জানো তার জীবনে কি প্রয়োজন আছে প্রভু। যা কিছু সিকনেস, অসুস্থতা প্রভু যিশুর নামে বি হিল জিসাস নেম, দীপায়ন পালকে তোমার কাছে সমর্পণ করছি যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে এবং দীপায়ন পালের জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু তোমার সন্তান খোকন বৈদ্যকে রাখছি প্রভু। সত্যি প্রভু কত দুর্ভিক্ষ থেকে তুমি তাকে বাঁচিয়েছো, সত্যি তোমার পায়ের প্রস্তরে আঘাত থেকে আমি তোমাকে রক্ষা করি। তার ছেলেকে অনুপমকেও তুমি রক্ষা করেছিলে, সত্যি তুমি কত মঙ্গলময়। হালেলুয়া প্রভু, যিশুর নামে ধন্যবাদ করি খোকন বৈদ্য এবং প্রার্থনা করি প্রভু তার ওয়াইফ প্রভু কমলা বৈদ্যকে, তাদের ছেলে অনুপমকে এবং জোহন বৈদ্যর জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু লেউনি চৌধুরীকে রাখছি, সিস্টার মাধবী চৌধুরীকে, লেউনির হাজবেন্ড প্রভু প্রসেনজিৎকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার অন্তরে তুমি অনুগ্রহ করো। যদি শয়তান সেই ঘরকে বেঁধে রেখেছে প্রভু, আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি, তোমার শান্তি সেই গৃহে প্রবাহিত করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু নাইট নাও প্রভু, গার্গীর জীবনকে তোমার কাছে দেখছি। যদি কোনো ব্যাড স্পিরিট প্রভু তাদের বিবাহকে বন্ধ করে রাখে প্রভু, গার্গীর প্রভু সেই দেখাশোনাকে প্রভু আমি শয়তানের সমস্ত শক্তিকে প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। গার্গীর প্রভু সুন্দর লাইফ পার্টনারের ব্যবস্থা করো। ঝুমুর বসাককে রাখছি, তার মাকে এবং রেভারেন্ড কাশীনাথ বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো। আগামীকাল বিশেষ করে প্রভু আমরা যে বইকে ওপেনিং করব প্রভু, বিশেষ করে সেই রেভারেন্ড জরেন বসুমাতাকে তুমি আশীর্বাদ করো প্রভু। সেই বই যেন অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে এবং সাক্ষ্য স্বরূপ সেই বই যেন নেতৃত্ব দিতে পারে প্রত্যেকটা মানুষ। প্রার্থনা করি প্রভু রেভারেন্ড কাশীনাথ বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে প্রভু তার সেই
পৌল আর সিলের মধ্যে সে বন্দি প্রভু, তার হাজবেন্ড প্রভু ব্রাদার মানস বাবুকে নিয়ে। আর যেন সুনিতা যেন চিন্তা না করে প্রভু মানস বাবুর কি হবে, কেননা ঈশ্বরের কর্তৃত্ব তার মধ্যে দিয়ে দিন প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে ব্রাদার মানুষ তোমার গৌরব করবে প্রভু। তার মেয়ে সুমনা, জেকবের সন্তানকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি প্রার্থনা করি প্রভু মনা রানার জীবনকে তুমি আশীর্বাদ করো। মনা রানা যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। রাইট নাও সে যেন তোমাকে গৌরব করতে পারে। ও প্রভু তুমি মনা রানার জীবনকে তুমি অনুগ্রহ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু নির্মলা অধিকারীকে রাখছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, সে তোমার কাছে এসছে প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। সিস্টার নির্মলার জীবনকে তুমি দেখেছো প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। তুমি তার মুখকে খুলে দাও প্রভু, তুমি তাকে জ্ঞান বুদ্ধি দাও, সে বার্তা যেন মানুষের কাছে নিয়ে যেতে পারে প্রভু যিশুর নামে। সিস্টার নির্মলা অধিকারীর জীবনকে তোমার অনুগ্রহ পড়িয়ে দাও। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। আমি পাস্টার পরিতোষ মন্ডলকে রাখছি, তাকেও তুমি কত আশীর্বাদ করো। সিস্টার অনিতা মন্ডলকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু তার ছেলে অর্ণবের জন্য প্রভু, আমি তোমার কাছে রাখছি। গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তোমার কাছে রাখছি। তুমি জানো প্রভু তাদের জীবনে কি প্রয়োজন আছে। আমি যিশুর নামে তাদেরকে ডেডিকেট করছি প্রভু, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমায় ধন্যবাদ দিই প্রভু। সিস্টার মনিকা যেন বলতে পারেন যে আমি পারবো না, আমার শরীরে জোর নেই, যেন তার মাইন্ড থেকে প্রভু সেগুলোকে রিমুভ করে দাও প্রভু। যেন এই মুহূর্তে প্রভু যিশুর নামে সিস্টার মনিকাকে, অ্যান্ড্রুসের বাবা মাকে এবং আমি পরিণীতাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তারা যেন ঈশ্বরের গৌরব করতে পারে। আরো সেই বাড়িকে, আরো সেই ঘরকে প্রভু যিশুর নামে তুমি ব্যবহার করো। থ্যাংক ইউ প্রভু। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি। আমি প্রশান্ত কুমার দেকে রাখছি। সিস্টার বিনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি প্রভু বিশেষ করে যে প্রশান্তের যে পরীক্ষা প্রভু, সে পড়াশোনা মনে রাখতে পারছে না প্রভু যিশুর নামে তুমি তাকে জ্ঞান বুদ্ধি দাও, যেন সে সুন্দরভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি আত্মার চালনা দাও প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। প্রার্থনা করছি প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে নিজেরা সমর্পিত হয়েছে। ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। পদ্মা ভৌমিককে রাখছি প্রভু, তুমি তাকে কত তার বিজনেসে আশীর্বাদ করেছো প্রভু। বিশেষ করে সুপ্রিয় গীতা গোলুর জীবনকে তুমি অনুগ্রহ করো প্রভু। তোমার কাছে সুপ্রিয়কে রাখছি প্রভু, যেন সে প্রভু তোমার ইচ্ছা তুমি তার জীবনে করবে প্রভু। আমি তার জীবনকে রাখছি প্রভু এবং সুজিত ভৌমিকের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো। আমি মনীষা দাসকে রাখছি প্রভু, মনীষা দাসগুপ্তকে তুমি অনুগ্রহ করো, তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো প্রভু যিশুর নামে। সিস্টার মনীষা যেন তোমার গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভু তার সঙ্গে সঙ্গে আমি তার মেয়েকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তার গর্ভকে খুলে দাও। বিশেষ করে তন্দ্রা মল্লিককে রাখছি প্রভু, জয়ন্ত মল্লিককে, দয়িতার হাজবেন্ড এবং সেই পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি। শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো। আমি রতিনদাকে রাখছি প্রভু, রঞ্জিনীকে রাখছি প্রভু, শিপ্রার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার পবিত্র আত্মা বাইরে যাওয়া বিতাস রক্ষা করো। সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন হোক प्रभु। प्रार्थना करी प्रभु, आमी मनीष खादरानी को तेरे हाथों में समर्पण कर रहा, ज्योति जी को भी तेरे हाथों में समर्पण, उसका हस्बैंड को भी तेरे हाथों में रख रहा प्रभु। यीशु के नाम से प्रभु तू दया कर प्रभु। सचमुच उसके जीवन में कितना आशीष किया मनीष जी, सीमा जी और ज्योति जी और उसके परिवार को तेरे हाथों में रख रहा प्रभु। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु, इसके जीवन में अनुग्रह से बद रिसीव द ब्लेसिंग प्रभु। थैंक यू जीसस। আমি পাস্টার টুলু নস্করকে রাখছি প্রভু, তার দুই মেয়েকে তোমার কাছে রাখছি। আমি বিশ্বাস করি তাদেরকে তুমি অনেকটা ভালো রেখেছো প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু গোপালকে এবং বিশেষ করে তার মায়ের অন্তরে কথা বলো, সে বাড়ি বিক্রির জন্য চিন্তা করছে প্রভু, তুমি তোমার ইচ্ছা তুমি তার জীবনে করো প্রভু। আমি পাস্টার টুলু নস্করকে রাখছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু সিস্টার শিখা সরকারকে তোমায় ধন্যবাদ দিই, তুমি অনুগ্রহ করো, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করছো, তোমার পবিত্র আত্মা চালনা করছো প্রভু যিশুর নামে, যেন শিখা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে হবে। ধন্যবাদ দিই শুভ্রা ঘোষকে
তুমি কত আশীর্বাদ করেছো, কত অনুগ্রহ করেছো, যেন আর দুশ্চিন্তা না প্রভু, যেন সে তোমার গৌরব করতে পারে। বিশেষ করে রিয়ার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করেছো প্রভু, যিশুর নামে তুমি স্পর্শ করো, তুমি আত্মার চালনা দাও। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। ব্রাদার তরুণ দত্তকে তুমি কত আশীর্বাদ করেছো, সত্যি প্রভু তুমি তাকে আজকে সেই বাক্য বলতে সাহায্য করেছো। রুমিকে তোমার কাছে রাখছি, যা কিছু অসুস্থতা, যা কিছু সিকনেস প্রভু, এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করো, বি হিলড জিসাস নেম প্রভু। এবং জন কিং দত্ত সেই বাড়িকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তুমি তার আত্মার চালনা দিচ্ছ, তোমার পবিত্র আত্মার ভরিয়ে দাও। আমি ভাই পলাশ মণ্ডলকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো পলাশের জীবনকে, তার বাবা মাকে, দাদা বৌদি এবং সন্তানদেরকে, প্রত্যেকজনকে আশীর্বাদ। পলাশকে তুমি তোমার শক্তি দাও, বল দাও, স্ট্রেংথ দাও প্রভু, যিশুর নামে। সে যেন নিরাশ নয় যে আমি চলতে পারি না, সে যেন না ভাবে যে ঈশ্বর তিনি শক্তি দিলে আমি সকলে কিছু করতে পারি। পলাশ যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আজকে যারা তোমার কাছে এসছে প্রভু, প্রত্যেক জনকে আমি তোমার কাছে ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে তোমার কাছে সমর্পিত হচ্ছে, আমি প্রত্যেক জনকে ডেডিকেট করছি প্রভু। তুমি আত্মার চালনা দিচ্ছ প্রভু, যারা তোমার গৌরব, তোমার প্রশংসা করছে প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু, আমি অভিজিৎ মজুমদারকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তার মাকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু তৃপ্তি রোজারিও তার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। তৃপ্তি রোজারিও তোমার বেয়াস চক্রবর্তীকে রাখছি, তুমি আশীর্বাদ করো, তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তার জীবনে মাল্টি ব্লেসিং করো। প্রার্থনা করি প্রভু, আমি সুমনা দে কে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, যেন সুমনা দে তোমার গৌরব করতে পারে। তুমি তার বাইরে যাওয়া বিতাসা রক্ষা করো প্রভু, যিশুর নামে। তার বাবা মা প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। সুমনা যেন সে বলতে পারে যে তুমি মহান ঈশ্বর প্রভু। প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে তুমি যাদের আছে প্রভু, বিশেষ করে মমতা কাশ্যপ, প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি তাদের ধরে রাখো। আমি রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। এলিজাবেথ রিচার্ডকে রাখছি, নাতাশা রিচার্ডকে রাখছি প্রভু, আমি রঞ্জিত রিচার্ডকে প্রভু, এবং মিস্টার এবং মিসেস সানিয়েলের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে। তুমি আমি রবি বানসারিয়াকে রাখছি প্রভু, উর্মিলা বানসারিয়াকে রাখছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, তার মেয়ে বিশেষ করে সবিতা বানসারিয়ার সেই দিনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে আশীর্বাদ করো। আমি মার্গারেট বিশ্বাসকে এবং রোসলিন দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে রোহিতকে তোমার কাছে রাখছি, আগামী ডিসেম্বরে তার বিবাহ আছে, সেই দিনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। রেভারেন্ড আশিস বিশ্বাস, সোমা বিশ্বাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে আমাদের মার্গারেটের ভাই সৌরভকে তোমার কাছে রাখছি, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে তোমার কাছে আছে। আমি প্রার্থনা করি প্রভু, কুমকুম দাসকে তোমার কাছে রাখছি, দেবাশিস দাসকে রাখছি, তুমি অনুগ্রহ করো। কুমকুম, দেবাশিস এবং দেবাঞ্জন দাসের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করো, সকল গৌরব তোমাকে দিই। যতজন এসেছে প্রভু, আমি এই মুহূর্তে মায়া রানী হালদারকে তোমার কাছে রাখছি, বিশেষ করে ডালিয়াকে তোমার কাছে রাখছি, ডালিয়ার মেয়ে প্রভু হরিমন্তীকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে প্রার্থনা করি মায়া রানী হালদারের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, যেন মায়া রানী তোমার গৌরব করতে পারে। তুমি তাকে আশীর্বাদে পরিপূর্ণ করছো প্রত্যেক জনকে। থ্যাংক ইউ জিসাস। যতজন আছে প্রভু, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। আত্মার চালনা দাও, যারা প্রত্যেকটা মুহূর্ত আছে প্রভু, সবাইকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আসল প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্রত্ব, শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌরদিত আগন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশু। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন, সর্বদা প্রভুর ধন্যবাদ করতে থাকুন। কোনো বিষয়ে দুশ্চিন্তা করবেন না, প্রভুর উপরে আপনার সমস্ত বোঝাকে ফেলে দিন এবং প্রভুর ধন্যবাদ।
সকলকে জয় যিশু।